আমরা জুলাই আন্দোলন করলাম, ওনাদেরকে আমরা বসাইছি, কাদের জন্য বসাইছি? আমাদের সুবিধা অসুবিধা দেখার জন্য ওনাদেরকে বসানো হয়েছে। আমরা 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 এই সরকার, আমরা হচ্ছে এই স্বৈরাচার সরকার নিধন করেছি। আমরা একটা ভালো লোক বসাইছি, নোবেল পাইছে উনি শান্তিতে, ওনাকে বসাইছি। আমরা হচ্ছে আমাদের দাবিগুলো দেখার জন্য, জনগণ ভোগান্তিতে থাকে এই দাবিগুলো দেখার জন্য। এইটা তো আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা 4-5 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, এত অক্লান্ত পরিশ্রম করে, মেধা খাটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে 70% এমবিবিএস পড়াশোনা করে, বিনা পরিশ্রমে আমরা বিনা টাকায় ডিউটি করে আমরা কি পেলাম? আমরা পেলাম এইচএসসি পরে 5 বছর আবার এইচএসসি সমান। আমাদের কথা শুনছে না। আমাদেরকে লিখিত আলটিমেট দেখুনি, আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দেখ। এই যে আমরা 64 জেলা থেকে এতজন স্টুডেন্ট আসছি, কেন আসছি? আমাদেরকে লিখিত আলটিমেট দেখ, যে আমাদেরকে আশ্বাস দেখ। এখন আমরা বলে দিই, আমাদের আশ্বাসও দিচ্ছে না। আমরা তো বলছি আশ্বাস, আমরা বিশ্বাসী না, আমাদেরকে আশ্বাসও দিচ্ছে না। এখন কয়টা বাজে? আমরা সে সকাল থেকে আমরা, এবং যারা দূর থেকে আসছে, কালকে শহীদ মিনারে তারা ছিল, কালকে রাত্রে তারা শহীদ মিনারে ঘুমাইছে, তারা ঘুমায় রে, কালকে শহীদ মিনারে তারা ছিল। আমরা কেন আসছি এখানে? আমাদেরকে লিখিত অন্তত আলটিমেট দেখ যে আমার ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করবে কিনা। আমরা সরকারকে কাছে এইটাই আমার প্রশ্ন। আপনাকে আমরাই বসাইলাম, আমরা স্টুডেন্ট আপনাকে বসাইছি, তাহলে আমরা কেন পাচ্ছি না আপনার কাছ থেকে কোনো লিখিত প্রজ্ঞাপন? উপদেষ্টাগণ কি করছে ওনারা? এই যে আমাদেরকে সন্তান সমতুল্য বলে, এই যে সন্তান আজকে বৃষ্টিতে ভিজলো, অসুস্থ হয়ে গেল, হসপিটাল নিয়ে গেল, নার্সরা এখন রাস্তায়, নার্সরা এখন হসপিটালের বেডে, তাহলে সেবা দিলে কারা? আমাদের একটাই দাবি, আমাদেরকে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা হোক।